একমাত্র সার্জিসের কারণে 35 বাস্তবায়ন হয়নি। আরে ভাই বলতে দেন, ভাই উনি পাবলিক ফিগার, একটা দলের উনি পাবলিক ফিগার, উনি একটা দলের স্টেক হোল্ডার, উনি একটা দলের লিডার। ভাই আমার কথাটা বলতে দেন। যখন সে হচ্ছে এটা হলো মানে হলো সেই স্ট্যাটাসটা দিছে, সে দলের কোনো ফিগার ছিল না। ভাই এখন আপনাদের সেন্ট্রাল লিডারদের সাথে আমরা বসতে পারি কিনা? আমাদেরকে আমি সেন্ট্রাল আমরা বক্তব্য দিছি। একটা বিপ্লবের নেতৃত্ব দিলে সরকারে যাওয়া যায়। উল্টাপাল্টা কথা বললেন না, নাগরিক নিয়ে রাজনীতি করতে চান, তাহলে আমাদের কথা আপনাদের শুনতে হবে। আমাদের কথা আপনাদের শুনতে হবে। ও সরকার থাকবে কেন? আমি গভর্নমেন্টের কেউ, আমি আপনাদের এটা গভর্নমেন্টের জন্য প্রত্যেকটা বিষয় সমাধান হইতে পারে, সুন্দর করে কথা বলতে হবে। আপনারা দাবি করতেছেন আপনারা শিক্ষিত, চাকরিজীবী, সেই মানুষের প্রভাবটা অভিব্যক্তি আমরা তো আমাদের আমাদের আমরা একটা রাজনৈতিক দল, সেই জন্য তো আমরা আমি আপনার কোনো পার্থক্য নেই। তারা ব্যবস্থা করবে কেন? তারা ব্যবস্থা কেন করবে? তারা কি সরকার? তারা সরকার, আমরা তারা কেন করবে? আমরা করে একজন মানুষ। আমাদের কথা হচ্ছে যে শুনেন, এই ব্যাপারে আমাদের কথাটা জানতে চাই, এটাই যে আপনারা কাগজ অবস্থান আছে কিনা, সার্জির যে অবস্থান আছে এটা কি আপনাদের অবস্থান কিনা, আমি শুনে না। ভাই এটা কি এখানে রাস্তায়, আরে ভাই রাস্তায় কি এইভাবে কেউ কথা বলে না? আপনাদের একটু ব্যবস্থা করুন। আমি জনগণ বলতেছি, আমার কথা বক্তব্য দিবেন। আচ্ছা শুনেন ভাই, না শুনেন, আমার বক্তব্য সুস্পষ্ট। এখন আপনারা কি বলতেছেন? আরে ভাই বলতে দেন। রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য সুস্পষ্ট। আপনারা আন্দোলন করছেন, আন্দোলনের ব্যাপারে বিবেচনা করার জন্য আমরা আমাদের যে প্রক্রিয়া আছে আমরা জানাবো, এটা হলো অথরিটির ব্যাপার। আমরা আমাদের এই এটা কত দিনের মধ্যে আমরা জানতে পারবো? এটা কি আমরা কি বলতে পারবো? ভাই এতটুকু তো বলতে। আরে ভাই এটা কিভাবে আমরা ভাই আপনারা ভাই আর ভাই আপনারা নেতা মানুষ, আপনারা ভাই করলে হবে না। আমি কমেন্ট বলেন, এই ব্যাপারটা আমাদের অথরিটি না, আমাদের কাজ। ভাই আপনারা না করে আমি কিন্তু আপনাদের লোকেরা এই কারণে তো আমরা একটা পলিটিক্যাল দল হিসেবে আপনাদের পাঁচটা ঘুষি পাঁচটা ঘুরে একটা বলছেন, আপনাদের প্রতি আমাদের ভেতরে টাকা, আপনারা রাস্তায় কথা বলেন। হ্যাঁ সেটাই, আমরা আসি ভেতরে, আপনারা ভেতরে বসার ব্যবস্থা করেন। জি কি কথা বলছেন ভাই? আপনারা কোন ব্যবস্থা করেন? ভাই আপনি আমরা ভেতরে এভাবে কথা বলে সমাধান হবে। শুনেন আপনি আমি আমরা কি আমরা সেটাই এখানে রাস্তায় কথা বলে কোনো কুলকুনারা হবে না। আর একারো যদি কোনো দাবি থাকে চেষ্টা করব শোনা। ঠিক আছে, আমরা ভেতরে জায়গা থেকে শুনে না। আপনার উপরে আপনার কার্যালয়ে বসার জায়গা নেই? অবশ্যই আছে, তাহলে সেখানেই বসে শুনতে আসছি। আচ্ছা তোর ভাইকে বলছি আপনারা ঠিক আছে, আপনারা সেটাই করেন, সেটাই ভালো, সেটাই করেন। আমরা ভেতরে বসি। ঠিক আছে আসতেছি, ঠিক আছে আসতেছি, ঠিক আছে জান আমরা আসতেছি। আমাদের প্রতিনিধি দল নিয়ে আসতেছি। রাস্তায় যাওয়া ঠিক আছে। আমরা যখন আন্দোলনটা তুঙ্গে যমুনায় গেছিলাম, এই সময় সার্জিস আলম সে ফেসবুকের মাধ্যমে বলছিল যে এই বাস্তবতা যৌক্তিকতায় 32 যুক্ত 35-এর যৌক্তিকতা নেই। আমরা তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাই যে জনপ্রশাসন সংস্কার কমিশন যে এত একটা যোগ্য কমিশন, তারা সুপারিশ করার পরেও একমাত্র সার্জিসের কারণে তথা এনসিপি বর্তমান যে এই নেতাদের কারণে 35 বাস্তবায়ন হয়নি। আপনাদেরকে আরো আমরা বলতে চাই যে করোনা মহামারী, তারপরে সেশন জট, তারপরে আওয়ামী লীগ ফ্যাসিস্টের নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন মন্ত্রী এমপিদের সুপারিশ বা প্রেসক্রিপশনের চাকরির আমরা ভুক্তভোগী। আমরা যারা 35 প্রত্যাশী ছিলাম, আমরা কোনো লাভ পাই নাই। যাদেরকে 32 করা হয়েছে মূলত তারা কিন্তু এই আমাদের মতো ভুক্তভোগী না, তারা বরং আন্দোলনই করেনি। তাদেরকে খুশি করার জন্য মানে সার্জিসরা নাকি দাবির এই যে ডাকসু নির্বাচন হবে, এইখানে নির্বাচনে তাদের নেতৃত্ব হারাবে, এই লোভে পড়ে তারা
32-এর সুপারিশ করে এবং 35-এর বিরুদ্ধে দাঁড়ায়।